দীর্ঘ প্রতীক্ষার অবসান তো বটেই, এবং এটা আমরা আজকে ভাবতে পারছি না, ভাবা যায় না এরকম যে জয়রামবাটির মতো এরকম একটা প্রত্যন্ত গ্রামে এইভাবে এরকম ভাবে ট্রেন চলবে। এটাই আমাদের কাছে বিশাল একটা আনন্দের বিষয়। জয়রামবাটির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বৃহস্পতিবারের এই দিনটি। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো জয়রামবাটি স্টেশনে প্রবেশ করলো যাত্রীবাহী ট্রেন। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে স্টেশনে উপচে পড়ল মানুষের ঢল। মোবাইলে ক্যামেরায় মুহূর্তটি বন্দি করতেই ব্যস্ত হয়ে পড়লেন অনেকে। কেউ বা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন, যেন গোটা গ্রাম এক আনন্দ উৎসবে মেতে উঠল। বহু বছরের স্বপ্ন পূরণ। দীর্ঘদিন ধরে রেল পরিষেবার অপেক্ষায় ছিলেন জয়রামবাটির মানুষ। বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত রেলপথ থাকলেও জয়রামবাটি এতদিন ছিল এই সুবিধার বাইরে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। নতুন ট্রেন পরিষেবা নতুন যাতায়াত সহজ করবে না, বরং পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জয়রামবাটি বাঁকুড়া জেলার এক ঐতিহাসিক গ্রাম, যা মা শারদা দেবীর জন্মস্থান হিসেবে পরিচিত। প্রতি বছর অসংখ্য পুণ্যার্থী দর্শনার্থীরা এখানে আসেন। এতদিন তাঁদের বিষ্ণুপুর হয়ে দীর্ঘ সড়ক পথ পাড়ি দিতে হতো। এবার সরাসরি ট্রেনে জয়রামবাটি পৌঁছানোর সুযোগ তৈরি হওয়ায় দর্শনার্থীদের ভোগান্তি কমবে। জয়রামবাটি বাঁকুড়া জেলার এক ঐতিহাসিক গ্রাম, যা মা শারদা দেবীর জন্মস্থান। এবার সরাসরি ট্রেনে জয়রামবাটি পৌঁছানোয় ভোগান্তি কমবে দর্শনার্থীদের। এই রেল প্রকল্পের পরিকল্পনা গৃহীত হয়েছিল 2000-2001 অর্থ বছরে। 2002-03 সালে সমীক্ষা শুরু হয়। 2006-07 সালে জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়। 2008-09 সালে রেললাইন বসানোর কাজ শুরু হয়। প্রথমে বিষ্ণুপুর থেকে গোকুলনগর পর্যন্ত ট্রেন চালু হয়, পরে সেটি ময়নাপুর পর্যন্ত সম্প্রসারিত হয়। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর জয়রামবাটিতেও যাত্রীবাহী ট্রেন চালু হলো। স্থানীয়দের আবেগ ও প্রতিক্রিয়া। এতদিন জয়রামবাটি থেকে বিষ্ণুপুর বা অন্যান্য জায়গায় যাতায়াতের জন্য বাস ও অন্যান্য যানবাহনের উপর নির্ভর করতে হতো, যা সময় সাপেক্ষ ব্যয়বহুল ছিল। নতুন রেল সংযোগ সেই সমস্যার সমাধান আনবে। জয়রামবাটিতে যাত্রীবাহী ট্রেন চালু হওয়া শুধু একটা পরিবহন সুবিধার সংযোজন নয়, এটি এক নতুন যুগের সূচনা। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের এই দিনটি জয়রামবাটির মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। এটা তো আমাদের কাছে বিশাল বড় একটা আনন্দের দিন, আবার একটা ঐতিহাসিক দিন। কেননা দীর্ঘ প্রতীক্ষার অবসান তো বটেই, এবং এটা আমরা আজকে ভাবতে পারছি না, ভাবা যায় না এরকম যে জয়রামবাটির মতো এরকম একটা প্রত্যন্ত গ্রামে এইভাবে এরকম ভাবে ট্রেন চলবে। এটাই আমাদের কাছে বিশাল একটা আনন্দের বিষয়। যাই হোক, মায়ের ইচ্ছা শেষমেশ সেটা সম্ভব হচ্ছে। একটু পরেই আমরা দেখব যে ট্রেন ঢুকবে। এটাই খুব ভালো লাগছে আর কি। হ্যাঁ, যারা তীর্থযাত্রী তাদের কাছে এটা বিরাট বড় খুশির খবর। অনেকে এই লং জার্নি করতে পারেন না, হ্যাঁ, বা সড়কে আসতে অসুবিধা হয়। ট্রেনের জার্নি অনেক কমফোর্টেবল, অনেক কম খরচে হবে, তারপরে যে সময়ও বাঁচবে আর কি। ট্রেন দেখতে এসেছেন মহারাজ? সেই জন্য এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এবং রেল কর্তৃপক্ষ থেকেও বলেছিল আর কি যে আসবেন। আমরা তো অপেক্ষা করেছিলাম আজকে আসবার জন্য, সবার মতো আমরাও এসে জুটেছি। চলে এসেছে জয়রামবাটিতে। দীর্ঘ জল্পনার অবসান হলো। আজকে এই এলাকাটা খুব ডেভেলপমেন্ট হবে। আর তারকেশ্বর, জয়রামবাটি, কামারপুকুর, বিষ্ণুপুর, এটি একটি খুব বড় দর্শনীয় স্থানের জায়গা। তীর্থস্থান আছে জয়রামবাটি, কামারপুকুর আছে। এই এলাকার ডেভেলপ হবে রেল ট্রেন ঢোকার জন্য, যাত্রীদের সুবিধা হবে। ভক্তকুল খুবই খুশি। আমাদের কাছে যেটা খবর আসছে যে ভক্তরা প্রত্যেকেই খুশি যে আমরা ট্রেনে চেপে জয়রামবাটি যাব। মা আগে ট্রেন ধরার জন্য বিষ্ণুপুরে গরু গাড়ি করে যে বিষ্ণুপুর থেকে ট্রেন ধরে কলকাতা যেতেন। আমরা আজকে সেটা জয়রামবাটি থেকে ট্রেন ধরে কলকাতা যাব, বিষ্ণুপুর যাব, হাওড়া যাব। এটা এলাকার খুবই সুবিধা হয়ে গেল মানুষজনের। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান, আজকে সেটা সম্পূর্ণ হলো। ট্রেন ঢুকে গেছে। কতটা আনন্দ লাগছে? খুব, এলাকার সবারই আনন্দ। প্রচুর মানুষ, আপনি ক্যামেরাটা ঘুরিয়ে দেখান, সব এসছে আনন্দ ফুর্তি করে দেখতে। খুবই ভালো, সুন্দর। আজকে আমরা কলকাতা চলে যাব, আমরা হাওড়া যাব, বিষ্ণুপুর যাব। আমাদের সদর টাউন বিষ্ণুপুর, সেখানে যেতে পারবো। এখান থেকে কামারপুর যাব,
তারকেশ্বর যাব। কাজ তো প্রায় অলমোস্ট শেষের দিকেই আছে, শেষই হয়ে গেছে। ট্রেন চলবে, যখন রেল চালিয়ে তখন ট্রেন চলবে। আজকে চেকিং হলো না, আজকে লাইনের চেকিং হলো, লাইন অ্যাসেট যা নতুন বানিয়েছে নিউ লাইনের জন্য সেই সবই দেখা হলো। মোটামুটি মোটামুটি ঠিক আছে, ছোট অল্প স্বল্প তো সব জায়গায় থাকে। আজকে তো স্পিড ট্রায়ালের ট্রেন আসবে, স্পিড ট্রায়াল হবে, তারপর পরে ট্রেন রেগুলার সার্ভিস। যে আমাদের তারকেশ্বর থেকে বিষ্ণুপুরটাকে মিশিয়ে দেয়া, তারকেশ্বর মাঝে যে দুটো জায়গা পড়ছে কামারপুকুর এবং জয়রামবাটি, এটা ঐতিহাসিক জায়গা, তার সাথে মল্লরাজদের বিষ্ণুপুর, সে এইটার যে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আধ্যাত্মিক প্রেক্ষাপট, এটা দুটো মিলিয়ে একটা বিরাট অবদান মমতা ব্যানার্জির। আমরা কৃতজ্ঞ। এখানকার সারা পশ্চিমবাংলার একটা বিস্তীর্ণ অংশ, জয়রামবাটি, কামারপুকুর থেকে শুরু করে বিষ্ণুপুর থেকে শুরু করে এই বিস্তীর্ণ অংশের মানুষ আমরা কৃতজ্ঞ মমতা ব্যানার্জির কাছে যে এইরকম একটা স্বপ্নের প্রকল্প, তার যে প্রকল্পটা চিন্তা ভাবনা ছিল সেটা আজকে বাস্তবায়ন হলো। আমরা ভীষণভাবে খুশি। আরেকটা জিনিস প্রমাণ করে দেওয়া হলো, যেটা হচ্ছে হোয়াট মমতা ব্যানার্জি থিংকস টুডে, মোদি থিংকস টুমরো। যেটা মমতা ব্যানার্জি আজকে চিন্তা ভাবনা করেন, মোদি সেটা কাল নয় পরশু তরশু করে ভাবনা চিন্তা করেন। যে জয়রামবাটি মানে মায়ের জায়গা, মা মানে এখন গোটা পৃথিবী তার নামে নমন হয়, তাকে প্রণাম করেন। সেই জায়গায় দাঁড়িয়ে এটা দীর্ঘদিনের একটা প্রতীক্ষা ছিল, এবং এই আবেদনটা মমতা ব্যানার্জি যখন রেল মিনিস্টার ছিলেন, রেলমন্ত্রী ছিলেন, সেই সময় তিনি অনেকবার তুলেছেন এবং জোর করে আদায় করে এনেছেন। এই স্বপ্নের প্রকল্প আজকে বাস্তবায়ন হচ্ছে। এখানকার যারা মানুষ, এখানকার অধিবাসী বৃন্দ অত্যন্ত খুশি, এবং আমাদের ভীষণ ভালো লাগছে যে স্বপ্নের প্রকল্পটা আজকে বাস্তবায়ন হয়েছে। মায়ের মন্দিরের আদলেই প্ল্যাটফর্ম তৈরি দারুণ হয়েছে, কাজও খুব সুন্দর হয়েছে। আমাদের এলাকার সমস্ত মানুষ এই কৃতিত্বটা দাবি করতে পারবেন যে এলাকার সমস্ত মানুষ এই প্রকল্পটার পিছনে কিন্তু সবাই লেগে পড়ে সাহায্য সহযোগিতা করেছেন। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের যে পঞ্চায়েতের রাস্তা, পিচ রাস্তা, এগুলো আমাদের এই এলাকার মানুষের অনেক ত্যাগ স্বীকার আছে, যে এই জায়গাগুলো থেকে মাটি এনে দিনের পর দিন এখানে ভরাট করতে যেয়ে আমাদের এলাকার অনেক রাস্তাঘাট কিন্তু নষ্ট হয়েছে। কিন্তু আমরা হাসিমুখে মেনে নিয়েছি যে এটা একটা বিরাট দিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর যেভাবে কাজটাও হয়েছে আমরা অত্যন্ত খুশি। খুশির ঈদে প্রত্যেকটা আমার মুসলমান ভাই, আমার যারা গুরুজন আছেন, আমার যারা পিতৃতুল্য, আমার যারা মায়ের সমান মা, এবং আমার যারা বোন আছেন, আমার যারা বন্ধু সম আছেন, প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। বাংলার মুখ্যমন্ত্রী যে কথা বলেন আমাদের সর্বস্তরের মানুষকে, যে ধর্ম যার যার উৎসব সবার, নিশ্চিতভাবে খুশির ঈদে আপনারা সকলে আনন্দের মধ্য দিয়ে কাটাবেন। পুরা দিন থেকে আজ পর্যন্ত যেভাবে আপনারা খুশির ঈদ পালন করে আসেন, সেইভাবে আপনারা আনন্দের সহিত খুশির ঈদ পালন করবেন। একটা নিশ্চিতভাবে প্রমাণ করে দেবেন যে শান্তি বাংলা, আজকে যে শান্তি সম্প্রীতির বাংলা, নিশ্চিতভাবে গোঘাটও যেন আপনাদের মধ্য দিয়ে সেই শান্তির বার্তা সারা বাংলায় ছড়িয়ে পড়ে। এই খুশির ঈদে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার তরফ থেকে আপনাদেরকে খুশির ঈদের শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমি সঞ্জিত পাখিরা, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। ধন্যবাদ জানাই গোঘাট 1 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের অধীন সমস্ত আমার মাইনরিটি ভাইদের। আপনারা জানেন যে খুশির ঈদ, সেই খুশির ঈদের খুশিটা যেন প্রত্যেকটা আমার মাইনরিটি ভাইদের মুখেতে থাকে, এবং সর্বধর্মের যে সমন্বয়, বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেন যে ধর্ম যার যার উৎসব সবার। আমরা এখানে দেখেছি যে প্রত্যেক মানুষের সঙ্গে প্রত্যেক মানুষের যে একটা সুসম্পর্ক, সেই সম্পর্কটা বজায় রেখে, এবং অবশ্যই ট্রাফিক আইন মেনে। কারণ আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিনে যেভাবে মানুষ নিহত হয়েছেন বা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, এই খুশির ঈদেতে আমরা চাই না যে কোনো মায়ের কোল যাতে খালি না হয়, কোনো স্ত্রী যাতে তার স্বামীকে না হারায়, এবং কোনো বাবা তার সন্তানকে না হারায়। ট্রাফিক আইন মেনে অবশ্যই আপনারা শান্তি বজায় রেখে খুশির ঈদ পালন করবেন। ধন্যবাদ, নমস্কার। গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়।